ধর্মের বিষয় যখন আসে, উৎসবের বিষয় যখন আসে, তখন সেটা শিরকের অন্তর্ভুক্ত হবে কিনা অন্য ধর্মে যদি আমি পালন করতে চাই, অন্য ধর্মের উৎসব যদি পালন করতে চাই? প্রথমত হচ্ছে যে আমাদের ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে আমরা বলছি ইসলামে উৎসব একটা ইবাদত। অতএব উৎসব কখনোই ইসলামে, অন্যদের কথা বলছেন, ইসলাম এটা ধর্মের বাইরে একেবারেই না, বরং এটা ধর্মের ইন্টেগ্রাল পার্ট। রাসূল ইসলাম যখন মদিনায় যান তখন তিনি গিয়ে দেখেন যে তারা দুটো মেহেরজান এবং নওরোজ, মেহেরজান এবং নওরোজ নামে দুটো উৎসব তারা পালন করছিল, যেটাকে আমরা নববর্ষ নওরোজ এরকম উৎসব তারা পালন করছিল। রাসূল ইসলাম জিজ্ঞেস করলেন তোমরা এগুলো কিসের উৎসব করছো? তখন তারা বলে জাহেলি থেকে, যুগ থেকে আমরা এগুলো করছি। রাসূল ইসলাম বলেন আল্লাহ তাআলা এই দুটোর বিপরীতে তোমাদেরকে দুটো উৎসব দিয়েছেন, যেটা ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। আমাদের এই দুটো উৎসব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকবীর, আল্লাহর মহত্ব, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা দিয়ে আমরা শুরু করি, ঈদের সালাত আদায় করি, সুন্দর জামা কাপড় পরি, মানুষের সাথে আমরা কোরবানি করি, সাদাকা করি, সাদাকাতুল ফিতর, এই কাজগুলো করে। ফলে আমাদের ঈদ একে পরিপূর্ণভাবে এটা কি একটি ইবাদতের একটা অন্তর্ভুক্ত এবং ইবাদতের একটা মিশেল, বরং ইবাদত এখানে প্রায়োরিটি। তারপর আমরা আনন্দ করি, কিন্তু এই আনন্দগুলো হালাল, এর মধ্যে কোনো হারামের মিশ্রণ থাকে না, নারী পুরুষের মিশ্রণ থাকে না, এখানে থাকে না কোনো মদ অথবা ধরুন বাদ্যযন্ত্রের ব্যবহার, কোনো জুয়া বা এরকম কোনো কিছু এখানে একেবারেই থাকে না, হারাম কোনো এলিমেন্টের মধ্যে থাকে না। কিন্তু অন্য যে আয়োজনগুলো আমরা উৎসবের নামে যেগুলো আমরা দেখি, এগুলো পুরোটাই একটা হারাম আয়োজন ইসলামের পার্সপেক্টিভ থেকে, ইসলামের মূলনীতি অনুসারে। কারণ অন্যান্য ধর্মে ধর্মীয় কিছু কালচার আছে, ইসলাম তো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। অন্যান্য ধর্মে মানে তাদের ধর্ম অল্প কয়েকটা সমষ্টি কিছু পূজা অর্চনা অথবা কিছু তাদের উপাসনা আছে, আর বাকি হলো এগুলো কালচার তাদের, অথবা তাদের সংস্কৃতি বা তাদের সেগুলো বিভিন্ন উৎসব, এগুলোর মধ্যে তাদের ধর্মটা মানে আষ্টে পেষ্টে বাঁধা। কিন্তু আমাদের দিনটা এরকম না, সেই কারণে আমাদেরকে প্রত্যেকটা জিনিস আমাদের দিনের আলোকে আমাদেরকে করতে হয়। অন্যান্য তাদের যে উৎসবগুলোর মধ্যে শিরকের আয়োজন থাকে, আমরা সেটা বলছি কিভাবে থাকে, সেখানে অশ্লীলতা থাকে, সেখানে যেমন নারী পুরুষের ইয়ে থাকে, সেখানে মাদকতা থাকে, সেখানে হারাম এলিমেন্টগুলো থাকে, যেখানে আমরা বলছি যে সেখানে নৃত্য অথবা মিউজিক, গান বাজনা ইত্যাদি থাকে, এবং সেখানে লোকেরা তারা আনন্দের নামে তারা যা করে, এগুলো কোনো যদি সভ্য কোনো সমাজের কাছে এগুলো 50 বছর না 10 বছর আগে উপস্থাপন করা হতো, তাহলে বলো তো এগুলো তো এক ধরনের পাগলামি। তো সেগুলোকে কালচারের নামে বা সংস্কৃতির নামে চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমাদের দিন আমাকে কালচার দিয়েছে আলাদা, সংস্কৃতি আলাদা দিয়েছে, কালচার দিনের বাইরে কোনো দিন না, দিনের মূলনীতির উপর ভিত্তি করে এটাকে করতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে যে এখানে শিরক আছে কি নাই, এটা ফতোয়া কারা দেবে বা এই বক্তব্য কারা দেবে, এই জাজমেন্ট কারা করবে? যারা শিরকের ব্যাপারে এক্সপার্ট, যারা শিরক সম্পর্কে তারা খুঁটিনাটি জানে, শিরকের বিষয়ে তাদের মানে শিক্ষা দীক্ষা আছে, একাডেমিক এডুকেশন আছে, তারা রিয়েল টেক্সট থেকে বুঝতে পারে, মানে নস থেকে তারা বুঝতে পারে, দলিলের উপরে তারা বলতে পারে এটাকে শিরক কে শিরক না এটা। তো যিনি এটা সম্পর্কে কিছুই জানেন না, একজন লেম্যান, তিনি এর উপর ফতোয়া দেবেন, তিনি কি এটার জাজমেন্ট করবেন যে কোনটা শিরক এবং কোনটা শিরক না? 3 নম্বরে আমাদের এখানে যেগুলো আমাদের চাপিয়ে দেওয়া হয়, ধরুন বিভিন্ন আচার আয়োজনে অনুষ্ঠানে, সেখানে যেমন ধরুন রিসেন্টলি আমাদের একটা বাংলাদেশে যে পহেলা বৈশাখ বা এরকম বর্ষবরণ নামে যা করা হয়েছে, এখানে মুসলমানদের সংস্কৃতির মধ্যে এগুলো কোনোদিনই আছে? আমরা যদি হিতুম পেঁচা অথবা ধরুন বিভিন্ন ধরনের মানে মূর্তির যে ইমেজ যেগুলো তৈরি করা হচ্ছে, মুসলিমরা কবে এগুলোর কাছে মানে কল্যাণ তারা কামনা করেছে? আমরা যেটা আগেই বলেছি, কল্যাণ এবং অকল্যাণ আসে আল্লাহর পক্ষ থেকে, প্রার্থনা করব আমরা আল্লাহর কাছে, আমাদের যদি কোনো বিপদ হয় সেখান থেকে উদ্ধার করতে পারেন আমাদেরকে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু অন্য ধর্মে যেমন তারা কালীর কাছে চায়, খ্রিস্টানরা তাদের জেসাস ক্রাস্টের কাছে তারা চায়, অন্যরা তাদের গৌতম বুদ্ধের কাছে তারা চায়, এগুলো ইসলামের, এটা তাদের ধর্মীয় কালচার। ইসলামের দৃষ্টিভঙ্গিতে এগুলো বড় শিরক, তাদের কাছে শিরক যদি না হয় তাহলে সেটা করুক, সেটা তাদের ইস্যু, কিন্তু একজন মুসলিম হিসেবে আমরা তো এটা করতে পারি না। অন্য ধর্মে অনেক কিছু আছে, কিন্তু আমাদের দিন এটা আমাদের পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছে। আমরা যদি মুসলিম হিসেবে দাবি করতে, তাহলে আমাদেরকে ফ্রেমওয়ার্কের মধ্যে থাকতে হবে আমাদেরকে। জি।